আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে খুব সহজ একটা ডট পেন্টিং এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে ক্যানভাস প্যাডের ওপর খুব ভালো করে ব্ল্যাক কালার করে নেওয়া হচ্ছে এবং সেটাকে খুব ভালো করে শুকিয়েও নেওয়া হবে। আমার একজন বোন আমার কাছে এই পেন্টিংটা শিখতে এসেছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটাকে শেয়ার করে নেওয়া যায়। আর ও প্রথমবার যেহেতু এটা শিখছে বা করছে, এই জন্য খুব সিম্পল একটা পেন্টিং আমরা সিলেক্ট করেছি। প্রথমে এটাকে ট্রেস করে নেওয়া হচ্ছে, একদম নিচে কার্বন পেপার রেখে তার উপরে প্রিন্ট আউটটা রেখে পেন্সিলের সাহায্যে পুরো ট্রেসিংটা করা হয়েছে। আর এগুলো হচ্ছে ডট টুলস। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু পেন্সিল বা পুরোনো পেন, দেশলাই কাঠি এগুলোর সাহায্যেও করতে পারেন। প্রথমে সম্পূর্ণ বর্ডারটা গোল্ডেন কালার দিয়ে করে নেওয়া হচ্ছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা ছবি চুজ করেছি, আপনারা কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারে নিতে পারেন। আর কালারও আপনারা নিজের পছন্দ অনুযায়ী বা যে পিকচারটা নেবেন তার সঙ্গে মানানসই করে নিতেই পারেন। এখানে এটাকে আমরা একটু কালারফুল করব, এই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রেখেছি। আর এখানে বিভিন্ন কালার দিয়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো ভাবেই বা যে কোনো স্টাইলে কিন্তু ডট গুলো দিয়ে নিতে হবে। আর দুটো তিনটে ডট দেওয়ার পরে কিন্তু সামনেটাকে বা যে সামনে যে অংশ বলের মতো অংশটা থাকে সেটাকে একটু মুছে নিতে হবে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এখানে ইয়াররিংস এর জায়গায় একটা খুব বড় করে গোল দিয়ে নেওয়া হলো এবং সেটাকে সারাউন্ড করে বাকি কালার দিয়ে এটাকে কমপ্লিট করা হবে। যেহেতু প্রথমবার করছে সেই জন্য আমরা এটাকে খুব বেশি কমপ্লিকেটেড রাখিনি। আপনারা যারা প্রথমবার করবেন তারা একটু সিম্পল ফটো বা সিম্পল পিকচারই করার চেষ্টা করবেন। আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।